জামাতের সেক্রেটারি যেটি বলছেন যে জামাতকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, ইমান ঠিক রাখার জন্য জামাতকে ভোট দিন। ওইদিকে আবার চরমনের একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে হাত পাখায় ভোট দিলে ভোট পাবে কে। এবং জামাতের সেক্রেটারি বলছেন জামাত কখনো ভোটের জন্য জান্নাতে টিকিট বিক্রি করে না। মানে ধর্মকে ব্যবহার করে রাজনীতি কি ভবিষ্যতে মানে টিকবে এই বর্তমান 5 আগস্টের পরে, বা জামাত কি সেটা করছে? একটু আগে আমরা কিন্তু হিন্দু ভোট নিয়ে কথা বলছিলাম, তো ওইটা একটু শেষ করে নিই। তো এখন এই হিন্দু ভোটগুলো সে কিভাবে নেওয়ার চেষ্টা করবে বা এটার জন্য সে আলাদা শাখা খুলবে কি খুলবে না এটা স্পষ্ট না, বাট তবে সে যে এই ভোটগুলো যে নেওয়ার চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নাই। এবং বিষয়টা এরকম না যে সে হিন্দুদেরকে কনভার্ট করে ভোট নেবে, বরঞ্চ হিন্দুদেরকে হিন্দু হিসাবে রেখেই তাদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়াগুলো কতখানি সে অ্যাকোমোডেট করতে পারে বা অ্যাড্রেস করতে পারে ওইটার প্রতিশ্রুতির ভিত্তিতে সে ভোট নেওয়ার চেষ্টা করবে। একই কাজে আপনি জোবরা গ্রামে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সে করছে সেটা। এখন দেখেন আমরা অলরেডি হিন্দু প্রসঙ্গ থেকে আবার হচ্ছে ইসলামের ব্যবহারের দিকে চলে আসলাম, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এখন দেখেন এই যে আমরা ধর্মের ব্যবহারের কথা বলি রাজনীতিতে, অতীতে এই কথাটা হাসিনা বলতো, এবং যখন বলতো সে একই সাথে আবার তরিকত ফেডারেশনকে এবং মাইজ ভান্ডারিকে এক বগলে রাখতো, আর আর এক বগলে সে হচ্ছে আপনার কংগ্রেস বিজেপির সাথে যে ইন্ডিয়ান যে সংস্থাপন, হিন্দুত্ববাদী যে সংস্থাপন সেটার সাথে সে সম্পর্ক রাখতো, এবং এটার পরে সে ধর্মনিরপেক্ষতার সবক দিত। এখন জামাত যে এই কাজগুলো করছে, যে উদাহরণগুলো দিলেন, নিঃসন্দেহে এটা ইসলামের পলিটিক্যাল ইনস্ট্রুমেন্টালাইজেশন, এবং ব্যক্তিগতভাবে আমি এটাকে শুধুমাত্র বিরোধিতা করি না, বরঞ্চ আমি মনে করি এটা হচ্ছে রাজনীতির জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার জন্য ফান্ডামেন্টালি ডিস্টেবিলাইজিং, ক্ষতিকর। কিন্তু এই কাজটা জামাত একা করে না, অতীতেও কখনো করে নাই, ভবিষ্যতেও করবে না। আপনি একইভাবে যদি দেখেন বিএনপির দিকে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দাবিতে যে সম্মেলন, সেখানে বিএনপি গিয়েছে। আপনার বিএনপিতে বিভিন্ন নেতা জিয়াউর রহমানের নাম নিলে আপনার এ ধরনের আরও অনেক ধরনের কথাবার্তা তারা বলছে, অর্থাৎ এবং সংস্কারের ব্যাপারে যখন আলোচনাটা আসলো, অনেক যুক্তিতর্ক বাদ দিয়ে বিএনপি কি বলল, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সংবিধানে পুনঃপ্রতিষ্ঠা করবে। তো আপনার দেখেন, তো এই বিষয়টা সবখানেই হয়। আপনার যখন ওবামা যখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন লড়ছিল, আউট অফ অল পিপল বিল ক্লিনটনের লোকজন, কারণ তখন ওবামার সাথে হিলারির দ্বন্দ্ব ছিল মানে প্রাইমারি রেসে, বিল ক্লিনটনের লোকজন বলা শুরু করলো ওবামা আসলে সিক্রেট মুসলিম, বারাক হুসেন ওবামা ওইকালে আপনার। এবং এইটা তখন, এই তর্কটা তখনই বেশি শুরু হলো যখন ওবামা ক্রিশ্চিয়ান বেল্টে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তো দেখেন, বাট বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা বেশি ক্ষতি করে এই কারণে যে আমেরিকার তো আর কোনো উপরে কোনো মোরাল নাই, ওরা সেলফ গভর্নিং সোসাইটি, সেলফ গভর্নিং কান্ট্রি, সো ওরা এই ধরনের তর্কগুলো নিজস্ব সোসাইটিতে সলভ করতে পারে। বাট বাংলাদেশে কেউ যখন এই ধরনের বিষয়গুলো, তর্কগুলো উস্কে দেয়, তখন বিশ্ব মোরালরা, আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো আছেই, যাকে অনেকে আবার স্বামী মনে করে, তো ওরা তখন আপনার হস্তক্ষেপের সুযোগ পায়। কিন্তু আমি যেটা বলছি যে এই বিষয়টা জামাত একা করে না,